গত মাসে 30,000 টাকা যে ফোনগুলো সাজেস্ট করেছিলাম না ভাই, সবগুলো ফোনই মার্কেট আউট অথবা প্রাইস বেড়ে গেছে। বাট সেগুলো থেকেও আরো ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের ভিডিওতে। তো যাদের কিনা সর্বোচ্চ গেমিং লেভেলের স্মার্টফোন দরকার তাদের জন্য ফোন রয়েছে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত স্মার্টফোন রয়েছে এখানে। তাছাড়া 32 জিবি র্যামের ফোনও মিস করবেন না আপনারা। বিশেষ করে লাস্টের দুইটা ফোন তো একদম মাথা নষ্ট করার মতো, আমার পার্সোনাল ফেভারিট। সো বক বেশি করে ফেললাম, এবার প্রথম ফোনটা সম্পর্কে জানা যাক। প্রথম ফোনটাই একটা গেমিং বিস্ট, মানে বাজেটের মধ্যে সর্বোচ্চ গেমিং পারফরমেন্স পাবেন এখানে। তার সাথে 4K ক্যামেরা সেটআপ এবং 7200 mAh এর মতো হিউজ মানে দানবীয় আকৃতির ব্যাটারি রয়েছে এটায়। গাইস, আমি বলছিলাম iQOO Z11X সম্পর্কে। এই 5G ডিভাইসটা পুরাই মাথা নষ্ট করার মতো একটা ডিভাইস, যদিও কিনা এই ডিভাইসটা গত বছর লঞ্চ হলে এটার প্রাইস সর্বোচ্চ 25,000 টাকা হতো। বাট এখন যেহেতু সব ফোনের প্রাইস বাড়তেছে, তাই এটার 8/128 জিবির ভেরিয়েন্টটাই 29,000 টাকায় পেয়ে যাবেন, আর 256 জিবি ভেরিয়েন্টটা 31,000 টাকার আশেপাশে পাওয়া যায়। এবং এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং পারফরমেন্স দিয়ে দেবে এটি, বিকজ মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বোকে ইউজ করা হয়েছে প্রসেসর হিসেবে। সো উড়াধুরা গেমিং করতে পারবেন। পাবজিটা 90 FPS এ চলে, বাট এভারেজে 60-70 FPS-টা সবসময় পাবেন। ইনফ্যাক্ট ভিডিও এডিটিং করার ক্ষেত্রে এটা মাখনের মতো কাজ করবে। তাছাড়া UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি থাকায় ফোনটা চালিয়ে রকেটের মতো ফাস্ট মনে হয়। এটার UI অ্যানিমেশনগুলো পুরোপুরি আইফোনের মতো। সফটওয়্যার হিসেবে Origin OS 6 রয়েছে, 7 এবং 8 এর আপডেটও পাবে, মানে Android 16 রয়েছে, 17, 18 এর আপডেটও পেয়ে যাবে। র্যাম রোমের কথা বলতে গেলে 6128, 8128, 7256, 12512 জিবির ইন্টারনাল মেমোরি থাকছে এখানে, মানে র্যাম রোম। আর এটাতে 12 জিবি র্যামের সাথে 12 জিবি র্যামকে অ্যাড করে মনে মনে 24 জিবি র্যাম ইউজ করা পসিবল, এবং সেটা একটু হলেও কাজে আসবে বিকজ ইন্টারনাল মেমোরির স্পিডটা যথেষ্ট ভালো। 50 মেগাপিক্সেলের রিয়ার এবং 32 মেগাপিক্সেলের সেলফি ইউজ করেছে iQOO, মানে ভিভো। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারা 4K তে ভিডিও শুট করা পসিবল। আমি জানি না 30,000 টাকা বাজেটে এমন সেটআপ কে দেয়, মানে এত দুর্দান্ত অস্থির লেভেলের সেটআপ। তবে OIS এর সাপোর্টটা থাকলে আরো কিছুটা বেটার হতো। 7200 mAh এর ব্যাটারির মাধ্যমে আপনারা 2 দিন অনায়াসে চালাতে পারবেন এটাকে। হেভিলি ইউজ করলে তো 1.5 দিনের মতো বা 1 দিনের মতো যাবেই। 44 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে, বাট ডিসপ্লেটা অনেকের মন ভাঙতে পারে বিকজ IPS LCD প্যানেলের 120 Hz এর ডিসপ্লে কে ইউজ করেছে iQOO, এবং 6.76 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা কিন্তু মোটেও খারাপ নয়। বাট এই বাজেটে অন্য সবাই AMOLED অফার করছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যারা সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর এবং ডুয়াল স্টোরেজ স্পিকার থাকছে এটাতে। বাট আপনি যদি আনঅফিশিয়ালকে বাদ দিয়ে অফিসিয়াল নিতে চান না, তাহলে শুধুমাত্র একটা মাত্র অপশনই রয়েছে আপনার হাতে আমার মতে, আর সেটা হচ্ছে গিয়ে 6500 mAh এর ব্যাটারিযুক্ত স্মার্টফোন। এবং এই স্মার্টফোনটায় AMOLED ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, যেন তেন AMOLED না, কার্ভ AMOLED। হ্যাঁ গাইস, ইনফিনিক্স নোট এজ এই ডিভাইসটা বর্তমানে 28 থেকে 30 কি 31,000 টাকায় পাওয়া যাবে। আর এই ডিভাইসটা অফিসিয়াল ফোন হিসেবে দুর্দান্ত আমার মতে। আমি জানি আনঅফিসিয়াল ফোনগুলোর সাথে পারফরমেন্স এটা পারবে না, বাট অফিসিয়ালি এটা কার্ভ AMOLED ডিসপ্লে অফার করতেছে, যেখানে কিনা 6.78 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটাতে আবার 1.5K রেজলিউশন রয়েছে, যথেষ্ট ক্রিস্পি। এই কার্ভ ডিসপ্লেটাতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন ইউজ করেছে ইনফিনিক্স। এক কথায় বলতে গেলে ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট। অনেক আনঅফিসিয়াল ফোনেও এত ভালো ডিসপ্লে দেখা পাওয়া যায় না। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটার স্পিডও যথেষ্ট ফাস্ট ছিল। Android 16 এর সাথে আসা এই ডিভাইসটা 17, 18 এবং 19 পর্যন্ত আপডেট পাবে। আর ইনফিনিক্সের XOS 16টা যথেষ্ট ভালো করা হয়েছে আগের তুলনায়, মানে আইফোনের কপিক্যাট, iOS এর কপিক্যাট আর কি। মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 থাকছে এখানে, আর এটাকে যদি আপনারা 7400 এর সাথে তুলনা করেন তাহলে অর্ধেক পারফরমেন্স পাবেন। 6 ন্যানোমিটার নোডে তৈরি করা এই চিপসেটটা অনেকটাই মিডিয়াটেকের 6300 অথবা 400 এর মতো পাওয়ারফুল, মানে নর্মাল আর কি। সো এখান থেকে 40 FPS এ পাবজিটা দুর্দান্তভাবে খেলতে পারবেন। 60 FPS ও খেলা যায়, বাট সবসময় ওইরকম ফ্রেম রেট পাওয়া যায় না। 8128, 7256 এই দুইটা ভেরিয়েন্টের সাথেই আসে ইনফিনিক্সের এই ডিভাইসটি। 50 মেগাপিক্সেলের রিয়ার এবং 13 মেগাপিক্সেলের সেলফি দেখা যাচ্ছে এখানে। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরাতেই 4K রেজলিউশনের সাপোর্টটা নেই, বিকজ এটার চিপসেটটা অতটাও পাওয়ারফুল নয় বা সাপোর্ট করে না। সো সর্বোচ্চ 2K তেই ভিডিও শুট করতে হবে এখানে। ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট এবং 6500 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের চার্জিং স্পিড, এমন স্পেসিফিকেশনই অফার করছে ইনফিনিক্স। বাট গাইস, আপনি যদি আনঅফিসিয়াল ভাবে ইনফিনিক্সের GT30 ফোনটা 30,000 টাকায় পেয়ে যান না, চোখ বন্ধ করে সেটা নিয়ে ফেলুন যদি ইনফিনিক্সের গেমিং ফোন আপনার প্রয়োজন হয়। অলরাইট গাইস, এবার জানাচ্ছি সর্বশেষ 3টা ফোন সম্পর্কে। তবে তার আগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বিকজ আগামীতে এর থেকেও ভালো ভালো ফোন নিয়ে হাজির হব।
পরবর্তী ফোনটা হবে একটা স্যামসাং এর ফোন, বিকজ স্যামসাং লাভারদের আবদার রাখতেই হয়, এবং এটা যেন তেন স্যামসাং এর ফোন নয়, পারফরমেন্স, ডিসপ্লে অথবা ক্যামেরার দিক দিয়ে ওপি লেভেলের। বাট একটা দিক দিয়ে একটু মন খারাপ হবে, সেটা একটু পরে বলছি, তার আগে নামটা রিভিল করে দেই। স্যামসাং গ্যালাক্সি A36 এই ডিভাইসটা 28 থেকে 31,000 টাকায় 6 থেকে শুরু করে 8GB র্যামের ভেরিয়েন্ট অনুযায়ী পেয়ে যাবেন। আর এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্যামসাং এর ডিসপ্লে অফার করেছে স্যামসাং এখানে, মানে তাদের এই সিরিজের ডিসপ্লে গুলো আসলে মারাত্মক লেভেলের। 6.7 ইঞ্চি সাইজের এই সুপার অ্যামোলেড প্যানেলে 120 হার্জ এর রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজোলিউশন আর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর সাপোর্ট রয়েছে। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটা অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপডেট পেতে পারে ভাই, এবং স্যামসাং এমন একটা ব্র্যান্ড যারা কিনা দুর্দান্ত লেভেলের এই কাজটি করছে বর্তমান সময়ে। প্রতি বছরই নতুন সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবে স্যামসাং এবং নতুন নতুন রূপ পাবে ফোনটা। স্ন্যাপড্রাগন 6 Gen 3 কে ইউজ করেছে স্যামসাং, এটা অনেকটাই মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 এর মতো পাওয়ারফুল, এবং এখানে Adreno 710 জিপিটা রয়েছে, তো পাবজিটা 60 FPS এ খেলতে পারবেন, আর টুকটাক ভিডিও এডিটিং সহ নর্মাল ইউসেজের ক্ষেত্রে এটা পারফেক্ট। 628, 828, 8256, 12256 এইরকম বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে, আর সর্বোচ্চ 12GB র্যামের সাথে 12GB র্যামকে অ্যাড করে 24GB র্যাম ইউজ করা পসিবল এখানে। 50 মেগাপিক্সেলের ওএস যুক্ত মেইন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, 12 মেগাপিক্সেলের সেলফি। কি নেই এতে? 4K তে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারা ভিডিও শুট করা পসিবল, আর উক্ত বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন বলতে পারি আমি স্যামসাং A36 কে। ডুয়াল স্টোরেজ স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সবকিছু ঠিকঠাক ছিল, যারও সেন্সরটা রয়েছে। সমস্যাটা হচ্ছে গিয়ে বর্তমান সময় অনুযায়ী 5000 mAh এর ব্যাটারি, এটা অনেকেই একসেপ্ট করবে না, বাট স্যামসাং, অ্যাপল, পিক্সেল অথবা নাথিং তারা ব্যাটারি গেম খেলছে না বর্তমানে। মানে কি বলবো, যাই হোক। ওকে গাইস, লাস্টে যে দুইটা ফোন সম্পর্কে জানাচ্ছি, এই দুইটা ফোনই আমার ফেভারিট, এবং এদের মধ্যে দ্বিতীয় ফোনটাতে 7000 mAh এর হিউজ ব্যাটারি থাকছে, তাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্যারা নেই। অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পাওয়া যাবে, আর গেমিং চিপসেটও রয়েছে বাজেটের মধ্যে। আমি বলছিলাম Realme P4 সম্পর্কে, একটা সময় এটা 23-25 হাজার টাকায় পাওয়া যেত, বাট এখন 30,000 টাকা খরচ করতে হবে, 28 থেকে 30, এবং এই বাজেটে 6.77 ইঞ্চি সাইজের একটি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে 144 হার্জের, যদিও কিনা 120 হার্জটাই সবসময় কাজ করবে। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটাও আগামী 3 বছরের আপডেট পাবে, আর Realme UI6টাও পুরোপুরি আইফোনের iOS এর কপিক্যাট। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400টা রয়েছে এখানে, সো 30,000 টাকায় এটা থেকে বেটার চিপসেট যুক্ত স্মার্টফোন পাওয়া যায় না। এক কথায় বলতে গেলে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলেই এটা থেকে বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। আর 7400টা Realme P4 এ দুর্দান্ত ভাবে কাজ করে, যেমনটা কিনা আমাদের তালিকার প্রথম ফোনটা কাজ করেছিল। 628, 828, 8256 এরকম ভেরিয়েন্টের সাথে আসে ফোনটি। UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিও দিয়ে দিয়েছে Realme। 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 16 মেগাপিক্সেলের সেলফি। এইরকম ক্যামেরা কম্বিনেশন আগামীতে 30,000 টাকায় আর কোনো ফোন দিতে পারবে না, বিকজ আলট্রা ওয়াইড ক্যামেরা সব ফোন থেকে গায়েব হয়ে যাচ্ছে, আর এটার ক্যামেরা কোয়ালিটিও ঠিকঠাক লেভেলের ছিল। ওএস এর সাপোর্ট থাকলে ক্যামেরাতে আরো কিছুটা বেটার হতে পারত। ডুয়াল স্টোরেজ স্পিকার এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জাইরো সেন্সর রয়েছে এখানে। পাওয়া যাবে 7000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং স্পিড। অলরাইট, এবার লাস্ট ফোন সম্পর্কে জানাচ্ছি, যেখানে কিনা মারাত্মক লেভেলের 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকছে, এবং এই ফোনটাও মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা চিপসেটের সাথে আসে, বাট এটার ডিসপ্লেটা একদম ক্রিস্পি আর বেজেললেস, মানে বেজেল নেই বললেই চলে। গাইস, আমি বলছিলাম Xiaomi Redmi Note 15 Pro সম্পর্কে। শুরুতে বলে রাখি, এটা চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্ট দুইটাই অ্যাভেলেবল। গ্লোবালটা 30 থেকে 32,000 টাকা পেয়ে যাবেন, বাট চাইনিজটা কিনতে গেলে মাত্র 25 থেকে 28,000 টাকা দিলেই এনাফ। তাই নোটিফিকেশনের ঝামেলা নিয়ে যারা কিনা কম বাজেটে ফোন কিনবেন তারা চাইনিজটা দেখতে পারেন। 6.83 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে Xiaomi, যেখানে কিনা 1.5K রেজোলিউশন পাওয়া যাবে, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, এবং এটা বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যামোলেড ডিসপ্লে অফার করছে। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটা নাকি 4 বছরের আপডেট পাবে। সো রিসেন্টলি Xiaomi তাদের HyperOS 4K লঞ্চ করেছে, এবং দেখলাম যে গ্লাস ইফেক্টটা আইফোনের iOS থেকেও বেটার করেছে তারা। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 সম্পর্কে আর কি বলবো, গত 3-4টা ফোনে এই চিপসেটই ছিল, আর এটাতেও রয়েছে। পাবজি গেমটা 90 FPS এ চলবে, ভিডিও এডিটিং করতে পারবেন ফুল এইচডি রেজোলিউশনে মাখনের মতো। 828, 8256, 12256 এবং 12512 এইরকম র্যাম রোম ভেরিয়েন্টের সাথে আসে রেডমির এই ফোনটি, তবে এটা সর্বোচ্চ ভার্চুয়ালি 32GB র্যামকে সাপোর্ট করে। এটার 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা সবকিছু পুষিয়ে দিয়েছে ভাই। ওএস যুক্ত এই ক্যামেরাটা খুব ক্রিস্পি ছবিগুলো তুলতে পারে, আর লো লাইটেও খুব ভালো ভালো ছবি তুলতে পারে। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 20 মেগাপিক্সেলের সেলফি। এরকম সেটআপের সাথে আসা ফোনটি 4K ভিডিও রেকর্ডিং করার সমর্থন রাখে। উপরে এবং নিচে রয়েছে ডলবি অ্যাটমসের স্টেরিও স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটা যথেষ্ট ফ্ল্যাগশিপ লেভেলের ছিল, জাইরো সেন্সরটা রয়েছে, আর 6580 mAh এর ব্যাটারির সাথে আসা এই ফোনটা 45 ওয়াটের চার্জিং স্পিড অফার করছে। এক কথা বলতে গেলে গেমিং, ক্যামেরা অথবা ডিসপ্লে সব দিক দিয়ে এটা পারফেক্ট। তো এবার আপনি আমাকে কমেন্টে জানান 30,000 টাকায় আপনি কোনটা চুজ করলেন।